এ সপ্তাহের বাজারে সবজির দাম বেড়েছে আরেক দফা। ক্রেতারা বলছেন প্রতি কেজি সবজি কিনতে 10 থেকে 20 টাকা বেশি দিতে হচ্ছে। এই বাড়তি দামের প্রভাব ফেলেছে সার্বিক জীবনযাত্রায়। তবে ব্যবসায়ীরা জানান টানা বৃষ্টি ও বন্যার কারণে বাজারে সরবরাহ ঘাটতি রয়েছে, যে কারণে প্রতিটি পণ্যের দাম বেশি। বিস্তারিত ফয়সাল রয়ের প্রতিবেদনে। টানা বৃষ্টি আর সরবরাহ সংকটের অজুহাত দিয়ে আজ রাজধানীর বাজারে বেড়েছে সব ধরনের সবজির দাম। গত সপ্তাহের তুলনায় দাম বেড়েছে 10 থেকে 15 টাকা। পটল, ঢেঁড়সের দামও বেড়েছে। ক্রেতাদের মধ্যে অসন্তোষ এই কারণে বাড়ছে। পেঁয়াজ ও আদার দামেও স্বস্তি আসেনি। আমদানি করা পেঁয়াজ 90 থেকে 100 টাকায় বিক্রি হলেও দেশি পেঁয়াজের দাম 110 থেকে 115 টাকাতেই রয়েছে। আদার দামও ঘুরপাক খাচ্ছে 210 থেকে 220 টাকায়। সবজির দামটা একটু বাড়তি। যেমন আপনার করলা আমি কিনেছি আধা কেজি 30 টাকা দিয়ে, কিন্তু এই করলায় 2 দিন আগে কিনেছি আমি 40 টাকা কেজি, আধা কেজি 20 টাকা দিয়ে। দাম 2 দিন ধরে বাড়তেছে, এই যে বৃষ্টি আর গাড়ি ঘোড়া কমাইতেছে। সব জিনিসের দর বাড়তে, কিন্তু জিনিসের দর কম নয়। আমরা চাই মরতে। কালকে ছিল একটু বেশি, 200 টাকা ছিল, আজকে 160 টাকা। মাছের বাজারও চড়া। রুই ও কাতলা সহ জনপ্রিয় মাছের দাম কেজিতে 20 থেকে 30 টাকা বেড়েছে। মাছের দাম তো কমার কথা, কিন্তু কমতেছে না, আরো বেশি হইতেছে আস্তে আস্তে। একটা বললো 1800, একটা 2000। কালকের বাজার থেকে আজকের বাজারে প্রায় ইলিশ মাছের দাম, ছোট ইলিশ মাছগুলো 1 থেকে 150 টাকা বেশি চাচ্ছে আর কি। ইন্ডিয়া কিছু মাছ যাইতেছে, এই হিসাবে একটু বাড়তি, কেজিতে 150 টাকা একটু বেশি। কাতল মাছ 3 কেজিটা বেশি আমি 350, 340, 30। দেশি মধ্যে হাইড দেখলাম, ওইটা চাচ্ছে 1000 টাকা কেজি। ডিম ও মুরগির দামও বেড়েছে। 1 ডজন ডিম 165 টাকা এবং ব্রয়লার মুরগি প্রতি কেজি 180 থেকে 190 টাকায় বিক্রি হচ্ছে। ফয়সাল রয়েল, 71, ঢাকা।